যে এমএফএস এর কথা বলা হচ্ছে, নগদ, বিকাশ, রকেট ইত্যাদি ইত্যাদি, এটা দিয়ে নির্বাচনের যে হচ্ছে যে অবৈধ অর্থ লেনদেনের যে বন্ধ করার প্রক্রিয়া শুরু হয়েছে, এটি আসলে কতটা কার্যকরী? আপনি নানাভাবে হচ্ছে যে আপনি যদি এই 18 কোটি মানুষের যদি হচ্ছে এই অবৈধ এর মধ্যে যে যারা দুষ্কৃতিকারী তারা অবৈধ লেনদেন নির্বাচন ঘিরে যে কালো টাকা, এই কালো টাকা আসলে কি শুধু এই 1000 টাকা লেনদেন, পার লেনদেন, ওক লেনদেন, এটা হয়তো সাময়িকভাবে কিছু, কিন্তু বিভিন্ন উপায় আছে। আপনি পুরো দেশটা হচ্ছে নগদ টাকার হচ্ছে প্রচলন, এবং আমাদের বাংলাদেশে 18 থেকে 20,000 কোটি টাকা শুধু জলেই যায় হচ্ছে এই নগদ টাকা পরিবহনে। সেখানে আপনি এমএফএস এ ঠেকিয়ে আসলে কী লাভ? মাঠে ঘাটে বস্তিতে কিভাবে আপনি এটা নিয়ন্ত্রণ করবেন? সুতরাং এইটার যে দরকার হচ্ছে যে সামাজিক নজরদারি, রাষ্ট্রীয় নজরদারি সহ সার্বিক ব্যবস্থাপনা, একটা সমন্বিত ব্যবস্থাপনাই হচ্ছে নির্বাচনে কালো টাকা রোধ করতে পারে। বিকাশ, নগদ, রকেটে আপনি কন্ট্রোল করে আসলে এটা সম্ভব না।